তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সেফ আছো। আমিও খুব ভালো আছি। একটু এখন শরীরটা খারাপ হয়েছে। আর এখন আমি আছি দেওঘরে। তো হ্যাঁ, দেওঘরে আছি আমি। তো দেওঘরে যারা যারা আসছো, দেওঘরে আসার পর যদি তোমাদের কারো শরীর খারাপ হয় তাহলে তোমরা কি করবে? সেক্ষেত্রে কোথায় ডাক্তারের দোকান, কোথায় হসপিটাল, কি তোমাদের অনেকেরই কোয়ারিজ থাকে এগুলো। তো তোমাদের সবার জন্য আমি আজকের এই ভিডিওটা করছি। দেওঘরে এসে ঠাকুরবাড়ির অপোজিটেই মনমোহিনী ধাম আছে, তার পাশেই হচ্ছে এখানে হসপিটাল আছে। এখানে তোমরা ডক্টর দেখাতে পারো। ডক্টর দেখানোর টাইম সকাল থেকে 11টার থেকে দুপুর 1টার মধ্যে, আর সন্ধ্যাবেলা হচ্ছে 7টার পরে বা 7টার দিকে আসলেও হবে। তো মেন গেট দিয়ে ঢোকার পরেই আপনারা দেখতে পাবেন এরকম মেন এন্ট্রি, তারপরে সেটা দিয়ে আপনাদের ভিতরে ঢুকে যেতে হবে। आप बहुत अच्छे लगते हो और वो जो आपके साथ शोभा दीदी है वो भी हमको बहुत अच्छे लगते हैं। वीडियोस अच्छे लगते हैं? थैंक यू, ऐसे ही सपोर्ट करते रहना। তো আমি এখন জাস্ট হসপিটালের বাইরে বসে আছি, দেওঘর হসপিটালের বাইরে। আর এখানে পেয়ে গেছি কুচু একটা ফ্যানকে। ও সামনে দাঁড়িয়ে ছিল আর আমাকে দেখছিল, দেখে চিনতে পারছিল। কোন লাগছে? নানি। নানি ওর নানির সাথে আসছে। তো নানিকে বলছিল, আমি ওখান থেকে বসে বুঝতে পারছিলাম হয়তো কিছু বলবে। হসপিটালে ঢোকার আগে একটা সুন্দর মুহূর্ত নিয়ে ঢুকে পড়লাম ভিতর দিকে। ঢোকার পরেই সামনে যেটা দেখতে পাচ্ছ এখন বন্ধ রয়েছে, সেটা হচ্ছে রিসেপশন বলতে পারো, যেখানে তোমাদেরকে নাম লেখাতে হবে। আমি সোজা ভিতরে চলে যাচ্ছি। মার ডক্টর দেখাবো আমি। তো এখানে নিচে মার ডক্টর দেখানোর লাইন দিয়েছে মা। এখানে রুম নাম্বারটা তো আমি নোটিস করিনি। ঢুকে সোজা আগিয়ে গিয়ে যে একটা রুম আছে যেখানটায় হাড়ের ডাক্তার বসে, সেখানে মাকে ডক্টর দেখালাম। তারপর আমি সোজা চলে আসলাম একদম উপরে। উপরে দেখতেই পাচ্ছ তোমরা একদম ফাঁকা হয়ে গেছে, দুপুর হয়ে গেছিল, তাই এখন কোনো ডক্টর নেই, কেউ নেই, বন্ধ হয়ে গেছে। তো আমি এসেছিলাম স্কিন ডাক্তার দেখাতে। আমি যদিও শিলিগুড়িতে দেখিয়েছি স্কিন ডাক্তার আমার ফেসে পিম্পলসের জন্য। তো ভাবলাম ঠাকুরবাড়িতে দেখিয়ে, কিন্তু ব্যাড লাক। এখন বাজে 12:30। এখন ডাক্তারবাবু উঠে যাবেন আর টিকিটও করা নেই, তার জন্য আমাকে সন্ধ্যাবেলা আসতে বললো। তো আমি সন্ধ্যাবেলা আসবো। মার ডক্টর দেখানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার সেই পথ দিয়ে বাইরে বেরিয়ে আসি, এবং এখানে যে রিপোর্ট যদি কিছু করতে দেয় তাহলে এখান থেকে সেটা করিয়ে নিতে হবে। আমি এখান থেকে এক্সরে মার দিয়েছিল, সেটা আমি বিল করে দিয়ে এখন যাচ্ছি মাকে নিয়ে। এই সাইড দিয়ে বেরিয়ে এদিকে এক্সরে করার রুম আছে। মনমোহিনী ধাম না, এটা ধাম বলে? আচ্ছা, মনমোহিনী ধাম। যাই হোক, আমার ডক্টর তো দেখানো হয়নি, আমি মার ডক্টর দেখালাম। মার হাঁটুতে ব্যথা অনেক, ও এক্সরে করতে বলেছে। যাই হোক, এখান থেকে বেরিয়েই কিন্তু এই যে এখানে এক্সরে রুম। তো চলো এখন মায়ের এক্সরেটা আগে তাড়াতাড়ি করে নিই। আমরা এক্সরে করতে গেলাম, 5 মিনিটের মধ্যেই হয়ে গেল। বন্ধ করে দিচ্ছিল রিকোয়েস্ট করার কারণে, উনি করলেন। তো এক্সরে হয়ে গেছে। এখন ভিতরে আবার যাচ্ছি, দেখি ডক্টরবাবু আছেন কি চলে গেছেন। যদি থাকে তাহলে তো খুব ভালো, না হলে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। হসপিটালের এই যে বাইরে এই সাইডে। मैं तो सिलीगुड़ी में रहती हूँ, घूमने आई हूँ। अभी इधर आगे रूम है, रूम पे इसमें आगे है। आप मेरा ब्लॉग कब तक डालोगे? कल? आपका व्लॉग बहुत जल्द आएगा। ठीक है, थैंक यू, बाय बाय। তো বেরিয়ে এই জায়গাতে ওষুধ কেনার জায়গা, আর ওদিকে মেন গেট। বন্ধ হয়ে গেছে, ওষুধ বন্ধ হয়ে গেছে সন্ধ্যাবেলা। কখন আসবো? 7টার পরে। ব্যাড লাক, বন্ধ ওষুধের দোকানও, কারণ এখন দুপুর হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা আবার, আর আমি সন্ধ্যাবেলা আসবো স্কিনের ডক্টর দেখাতে। তো তখনকার আমি মারও ওষুধটা নিয়ে নিব।
চার্জ এখানটাই তোমাদের জানিয়ে রাখি খুব কম। আমি এসেছিলাম স্কিন ডক্টর দেখাতে, আমার সিস্ট হওয়ার পরের থেকে আমার ফেসে পিম্পলস হয়, যার জন্য আমি শিলিগুড়িতে ডক্টর দেখাচ্ছিও স্কিন ডক্টর। তাও ভাবলাম ঠাকুর বাড়িতে এসেছি যখন এখানেও ডক্টর দেখিয়ে নিই, কিন্তু স্কিন ডক্টর এখন উনি অ্যাভেলেবেল নেই, বন্ধ, সন্ধ্যাবেলা আসতে হবে আমাকে। আর আমার মা দেখাতে চাচ্ছিল না, তাও আমি জোর করে মাকে দেখালাম। মার হাঁটু কোমরে ব্যথা অনেক দিন ধরে, আমি শিলিগুড়িতে ডক্টর দেখিয়েছি, খেয়েছে, কিছু প্রবলেম সলভ হয়েছে কিন্তু সম্পূর্ণ সলভ হয়নি বলে আজকে আমি মাকে এখানে দেখালাম। ডক্টর বাবুর ব্যাপারে যদি বলি, খুবই ভালো, উনি তো খুবই ভালো, দেখিয়ে খুব স্যাটিসফাইড। আসলে কি হয়, ডক্টরকে যখন দেখায়, ডক্টররা যদি ভালো না থাকে না তাহলে দেখিয়ে আর মন ভরে না। তো ডক্টরবাবু খুবই ভালো ছিলেন। আর মাকে দেখালাম, তো সব কিছু মা খুলে বললো, আর রিপোর্ট করতে দিল, এক্সরে করতে দিয়েছিল, তো এক্সরেও করলাম। আর প্রাইসগুলো তোমাদের বলে দিই, বাইরের থেকে তোমাদের প্রাইস এখানে কিন্তু খুব কম পড়বে। আমার মার এক্সরে ছিল, এক্সরে অনেক দুটো পায়েরই, তো সেখানে আমার প্রাইস পড়লো 720 টাকা। তো বাইরের তুলনায় কমই আছে, কারণ আমি বাইরেও শিলিগুড়িতে করিয়েছিলাম, তো সেখানে আমার সব কিছু মিলিয়ে মোটামুটি 3000 টাকার উপরে লেগেছিল। তোমরা কিন্তু এখানে আসতে পারো যদি তোমাদের কোনো অসুবিধা থাকে, এসে যদি কোনো অসুবিধায় পড়ো। আর যদি তোমরা এরকমও মনে করো যে আমি আসার পর আমি একটু দেখাবো, চেক আপ করে নেবো, যেমন আমি স্কিন ডক্টর দেখাবো ভেবে আসিনি, কিন্তু ভাবলাম ঠাকুর বাড়িতে এসেছি বলে দেখিনি। তো চলো আজকের জন্য এতটুকুই, এই তথ্যটাই তোমাদেরকে দেওয়ার ছিল, শেয়ার করার ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।